হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ দীর্ঘ 3 মাস পর আমি ক্যাম্পাসে যাচ্ছি। সেই লাস্ট জুন মাসের 6 তারিখে লাস্ট ক্লাস করে এসেছিলাম ভার্সিটি থেকে, আর আজ যাচ্ছি আবার সেপ্টেম্বরের 11 তারিখে। তো অনেকেরই মনে হতে পারে যে এতদিন পর কেন যাচ্ছি। জুন মাসে আমাদের ছুটি হয়েছিল ঈদের জন্য, তারপরে শুরু হলো টিচারদের আন্দোলন, তারপরে তো ছাত্র আন্দোলন। এর মধ্যে দেশেরও যেমন চেঞ্জ হয়েছে অনেক, আমাদের ক্যাম্পাসেরও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। ক্যাম্পাসে ঢুকতে দেখা যাচ্ছে এই ক্যালিগ্রাফিগুলো। জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে এই ক্যালিগ্রাফির মাধ্যমে মূলত সেগুলোই ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে ক্যালিগ্রাফিটা আপনারা দেখতে পাচ্ছেন, একজন স্টুডেন্টকে টেনে হিঁচড়ে নেওয়া যাচ্ছে, এইটা কিন্তু আসলে আমাদের ক্যাম্পাসেরই ঘটনা। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি জায়গায় কিন্তু জুলাই আগস্ট মাসে প্রচুর হানাহানি গোলাগুলি হয়েছে। আমাদের ক্যাম্পাসেও কিন্তু প্রচুর গোলাগুলি হয়েছে। 3 মাস পরে ক্যাম্পাসে এসে বেশ ভালোই লাগছে। আবারও পুরনো ছন্দে ফিরতে হবে, না হলে তো আর হবে না। করোনার পর থেকে আমরা আসলে তীব্র সেশন জটে পড়েছি, তারপরে এই 3 মাসে আমাদের আরও অনেক ক্ষতি হয়ে গেল। নতুন দেশ, নতুন চাওয়া পাওয়া সবার কাছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে স্বাধীনতা অর্জনের থেকে কিন্তু স্বাধীনতা রক্ষা করাটা বেশ কঠিন। যাই হোক, আমি আমার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছি। যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখেন তাদের কাছে কিন্তু এই রাস্তাটা বেশ পরিচিত। এই তো আমি চলে এসেছি 4th সায়েন্স বিল্ডিংয়ের কাছে। এইখানে এসে একটি মজার বিষয় লাগলো, আমাদের এই 4th সায়েন্স বিল্ডিংয়ের নাম কিন্তু আসলে ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন। আর এই বিল্ডিংয়ের সামনে ডক্টর ওয়াজেদ মিয়ার ছবি দিয়ে লেখা, স্যার ইউ ডিজার্ভ এ বেটার ওয়ান। এটা দেখে আসলে আমার খুবই হাসি পেলো। তারপরে 4th সায়েন্সের বিল্ডিংয়ের ভেতর দিয়ে আমি আমার ডিপার্টমেন্টে চলে আসলাম। এই হলো আমার ডিপার্টমেন্ট। আমার ডিপার্টমেন্টের ভেতরটা কিন্তু শীতকালে কিন্তু ফুলে ভরে থাকে, তখন কিন্তু দেখতে আরও বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।